বন্যায় দেশের 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যায় মোট 52 জন মারা গেছে। এর মধ্যে 39 জন পুরুষ, 9 জন নারী ও 7 শিশুসহ গত মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 31 জন। মারা যাওয়া এই 52 জনের মধ্যে কুমিল্লায় 14, ফেনীতে 17, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 8, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ঢাকাশ্রী 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজার 1। মৌলভীবাজারে 2 জন নিখোঁজ ছিল, তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনো নিখোঁজ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব জানান, মৌলভীবাজার জেলায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার 68টি উপজেলায় 10,72,579টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, 11টি জেলার 492টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন 58,80,463 জন। এর মধ্যে 3,403টি আশ্রয়কেন্দ্রে 5,02,501 জন মানুষ এবং 36,448টি গৃহপালিত পশু রাখা হয়েছে। বন্যা কবলিত এলাকায় মোট 595টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানানো হয় দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বন্যা কবলিত জেলাগুলোতে এখন পর্যন্ত 4,52,00,000 টাকা বরাদ্দ, 20,650 টন চাল, 15,000 পিস শুকনো খাবার ও অন্যান্য খাবার এবং শিশু খাদ্য ও গোখাদ্যের বরাদ্দ দেওয়া হয়েছে 35 লাখ টাকা। বন্যা কবলিতরা জানান, বেশিরভাগ এলাকাতেই বড় রাস্তা থেকে শুরু করে গ্রাম অঞ্চলের রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, তাই দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।